এই খালি এই সামনে। দোস্ত এখানে আজকে কেউ নাই? না রে, আজকে আমরা দুজনই। ও আচ্ছা। বাবা ডানে রাখো। ফাইনাল কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একদিন টাইম করে ওদের সবাইরে বল আসতে, ঠিক আছে? এই বেটা, কি দেখো? আচ্ছা তুই মায়া দেখো কেন এরকম? তুইও তো মেয়ে দেখোস। আমি তো নামাজই পড়ি না। কি করবো, অনেক চেষ্টা করলেও পারি না। চল, আমার একটা বড় হুজুর আছে, ওইখানে যাই, তো প্রবলেমটা সলভ চল, হয়ে যাবে। ভালোই তাইলে। আসসালামু আলাইকুম হুজুর। আমি আসছিলাম আর কি আপনার সাথে একটু কথা বলতে, প্রয়োজনীয় কথা আর কি। তো সেটা হচ্ছে আমার বন্ধু, তো ওর একটা সমস্যা হয়েছে। তো সমস্যা হচ্ছে হুজুর, ও বাইরে হলে খালি মেয়ে দেখে, মেয়েদের দিকে তাকায় আর কি। তো হুজুর, এটা একটা খুব মারাত্মক সমস্যা, আপনার কাছে আসছি এ ব্যাপারে উপদেশ নিতে। তোমার আমি 1 গ্লাস দুধ দিতেছি, দুধটা নিয়ে তুমি 32 নম্বর বাড়ির দারোয়ানদারে দিয়ে আইবা, রাস্তায় জানি 1 ফোঁটাও দুধ না পড়ে। ঠিক আছে? রাস্তায় দুধ পড়লে ওরা সবার সামনে তোমার পিটাইবো। তুমি 1 গ্লাস দুধ নিয়ে আসো তো। দুধটা ওর হাতে দাও, যাও এখানে গিয়ে দিয়ে আসো, দিয়ে আসো, যাও, যাও, যাও। উঠি তাইলে। ঠিক আছে। দিয়ে আসছি হুজুর। ঠিক আছে। সব ঠিক আছে। কি? আলহামদুলিল্লাহ। তো রাস্তায় কয় মেয়ে দেখলাম? কিন্তু হুজুর আমি তো বুঝতেই পারি নাই আমার চারপাশে কি হইতেছিল। আসলে আমি দুধটা নিয়ে এত ভয়ে ছিলাম যে পড়ে গেলেই তো সবাই আমারে মাইর দিত, এই জন্য কিছু দেখার সুযোগই পাইনি। মুমিনরা ঠিক এভাবেই আল্লাহকে ভয় করে। মুমিনরা সবসময় চিন্তা করে যে সে যদি আল্লাহর বিশ্বাস এই দুধের মতো ছিটকে ফেলে দেয়, তাহলে আল্লাহ কিয়ামতের পর সবার সামনে তাকে অপমানিত করবে। বিচার দিনের চিন্তা এভাবেই মুমিনদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। الصبح بدا من طلعته والليل دجى